শুরু হয়ে গেল ময়মনসিংহের বাণিজ্য মেলা এবার ভিন্ন রকম স্টাইলে। হ্যালো ভিউয়ার্স, সাংঘাতিক টেলিভিশন আপনাদের স্বাগত। ময়মনসিংহ বাণিজ্য মেলাতে আমরা চলে আসছি, আর আমরা বাণিজ্য মেলায় এসে যা যা করছি এবং যা যা রয়েছে আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। আপনাদের আয়োজনগুলো আপনারা দেখে নেন, সাথে থাকুন। প্রথমেই গেটে আসতে হবে। গেটের বাম পাশে রয়েছে টিকিট কর্নার। এই মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে কীভাবে দেখেন। আচ্ছা, যাই হোক, চলে গেছে তাকিয়ে। আমরা টিকিট করে নিলাম। আমরা ছিলাম 4 জন, সাথে আমার সাথে ছিল। তো টিকিট করে নিচ্ছি, দেখছেন আপনারা। টিকিট এখান থেকে করে তারপরে ভিতরে গেট দিয়ে ঢুকতে হবে। এক পাশ দিয়ে বের হবে, আর এক পাশ দিয়ে ভিতরে প্রবেশ করবে। অতঃপর প্রবেশ করেই দেখতে পেলাম বিসমিল্লাহ ফুড কর্নার, এবং মধ্যবর্তী স্থানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তা আশেপাশে যা আছে সবই দেখাবো, শুধু অপেক্ষা করে ভিডিওটা দেখুন। এখানে ফুড কর্নারে দেখছেন অনেক রকমের খাবার রয়েছে। এবার দেখুন মেয়েদের আঙ্গিকে অনেক রকম আয়োজন রয়েছে মেয়েদের জন্য। আপনারা জেনে রাখুন যে বাংলাদেশের প্রত্যেকটা ভালো ভালো জায়গায় যাবেন, দেখবেন যে মেয়েদের আনুষঙ্গিক সাজসজ্জার বিষয় বা তাদের সরঞ্জাম বেশি থাকে। বরাবরের মতো হয় এখানেও তাই, মেয়েদেরই সরঞ্জাম বেশি। আর তারপরে হচ্ছে নিয়ে যাব আস্তে আস্তে প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখাবো, শুধু সাথেই থাকুন। দেখুন এখন নিয়ে আসছি কাপড়ের ঘরে, যেখানে কাপড় কেনাকাটা হয়। দেখতেই পাচ্ছেন যে অনেক বড় একটি কাপড়ের ঘর। এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের, বিভিন্ন শ্রেণীর মানুষের কাপড় রয়েছে। তবে মনে রাখবেন এই সব কাপড় কিন্তু মেয়েদের জন্য, এখানে ছেলেদের জন্য কিছুই নেই। এই ঘরটা সবটার মধ্যেই মেয়েদের অনেক অনেক ভালো ভালো কাপড় রয়েছে। দেখে দেখে বাছাই করে করে কিনে নেবেন। আর এক এক করে পর্যায়ক্রমে আমরা যাব। দোকান অনেক অনেক দোকান রয়েছে। আবারও দেখতে পাচ্ছেন আরেকটি দোকানে গেলাম, ওইখানে মেয়েদের সাজসজ্জার বিষয়ই বেশি। ওইখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর সাজসজ্জার সরঞ্জাম রয়েছে। অনেকগুলো দোকান থাকাতে সুবিধা হলো মেয়েরা যাচাই বাছাই করে কেনাকাটা করতে পারে। এখন রয়েছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এইগুলো কিছু সরঞ্জাম। এগুলো হচ্ছে মেহমানদেরকে আপ্যায়ন করতে গেলে এইগুলা পিঠা বানানো হয় এখানে। তারপরে হচ্ছে বাচ্চাদের কিছু পুতুল রয়েছে, বাচ্চাদের কিছু আঙ্গিক আছে যেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের সরঞ্জাম কিনতে পাওয়া যায়। তো এইগুলো দেখে রাখুন এবং এক এক করে সাথেই থাকুন, দেখিয়ে দিচ্ছি। মেয়েদের যে ফাউন্ডেশন, 1 তলা 2 তলা 3 তলা 5 তলা 10 তলা ফাউন্ডেশন করার মতো সরঞ্জাম এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন একটি করে। এবং মেয়েদের যে ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ ব্যবহার করা হয়, সেইখানে কিন্তু অনেক ধরনের ব্যাগ রয়েছে, আপনারা দেখে শুনেই কিনতে পারবেন। এবার আসুন মেয়েদের, নারীদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে চুড়ি। অনেক ধরনের চুড়ি এখানে রয়েছে, দেখে শুনে। বেশ কটা চুড়ির ঘর রয়েছে, দেখে শুনে এগুলো আপনারা কিন্তু কিনতে পারবেন। তো তারপরে হচ্ছে পারিবারিক পর্যায়ে মেহমানরা আসলে কীভাবে আপ্যায়ন করবেন, এই ধরনের সরঞ্জামাতি যা আছে সব এখানে আছে, দেখতে পাচ্ছেন। এগুলো দেখে দেখে আপনারা সুন্দর এক জায়গার ভিতরে সকল ধরনের আয়োজন আছে আপনারা পাবেন। অনেক ধরনের বাটি রয়েছে, খুব সুন্দর, মনোমুগ্ধকর বাটি রয়েছে। এগুলো দেখে, গ্লাস আছে, এগুলো দেখে দেখে কিন্তু কিনতে পারেন আপনাদের পছন্দ এবং স্বাচ্ছন্দ্য মোতাবেক। তারপরে আপনাদেরকে নিয়ে যাব, দেখেন, দেখে রাখুন সবগুলা। এটা হচ্ছে নাগরদোলা। এখানে অনেকেই উঠে যে ইচ্ছায় অনিচ্ছায় চিৎকার চেঁচামেচি করতে থাকে। আচারের গড়ায় নিয়ে আসছি। এখানে মেয়েদের জন্য, জানেনই তো, আচার হলো মেয়েদের একটা ফেভারিট খাবার। তো আচার খাবে মন মাথিয়ে মাথিয়ে। অনেক অনেক ধরনের আচার রয়েছে। আপনারা যাবেন, প্রথমে আচার খাবেন। মেয়েরা যারা আছে প্রথমত আচার খাবেন। আর আমার ভিডিওটা কিন্তু শেয়ার দিয়ে সবার টাইমলাইনে রাখুন এবং সবাইকে দেখার সুযোগ দিন। এটা হচ্ছে মধ্যবর্তী স্থানটা, একটু আগে যেটা দেখলেন। বিভিন্ন ধরনের মুখরোচক খাবারও কিন্তু রয়েছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন। এটা হচ্ছে সুইমিং পুল, এটার মাধ্যমে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করা হয়। অনেকেই যায় এখানে, আপনারাও আসতে পারেন। এ পর্যায়ে দেখাবো, সামনে রয়েছে সার্কাস। এখানে বিভিন্ন ধরনের ম্যাজিক দেখানো হয়, আপনারা দেখতে পারেন। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ভূতের বাড়ি। এই বাড়ির ভিতরে ঢুকেই কিন্তু আপনারা ভূত দেখতে পারবেন। আর আপনারা জানান, এই বিষয়টা জেনে রাখুন, ভূত কিন্তু আমিও। আপনারা যদি ওইখানে ভূত না পান তাহলে সরাসরি আমার কাছে হলেও চলে আসবেন। আমাকে দেখলেও আপনাদের ভূতের আশা মিটে যাবে, আশাবাদী। তো দেখেন, এই ভূতের গেট হলো এটা। এই গেট দিয়ে ভূত দেখতে হয়। ভূত দেখে তারপরে আপনারা এখানে যে টিকিট করে ট্রেনে উঠতে পারবেন। এখানে ট্রেন আছে, বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে উঠবেন। নামাজের স্থান রয়েছে। সর্বশেষ পুরুষদেরকেও আমি নিরাশ করব না। দেখুন, পুরুষদেরও একটা আঙ্গিক রয়েছে, পুরুষদের অনেক কাপড় রয়েছে। ফর্মাল ড্রেস রয়েছে পুরুষদের জন্য, শুটকুট, এইগুলো যা আছে সব আপনারা নিতে পারবেন এখানে। তো দেরি না করে সবাই চলে আসুন, আর আমার ভিডিওটা সবাই শেয়ার করে সবাই টাইমলাইনে রাখবেন,